খেতে হবে না? দাঁত দেখি দাঁত। এই সাইজটা কি হয়েছে, কি হয়েছে দেখি, দেখি কি হয়েছে দেখি, কান্না কিসের দেখি, কান্না কিসের দেখি, কান্না কিসের দেখি, সকালবেলা উঠে কান্না। দিদি বকেছে, ও শোনা আমার। নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:30। আমার শ্রীহান সোনা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম ভেঙেই এই বড় মানুষটির সব থেকে প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা। আর এখন সে এতটাই বড় হয়ে গেছে, সে আর আমাকে ব্রাশ করাতে দেবে না। সে নিজে নিজে ব্রাশ করবে এবং কলগেট দিয়ে ব্রাশ করবে। আমরা যেরকম হাতে এই কলগেট পাউডারটা নিয়ে ব্রাশ করি, আর আমাদের দেখে আমার সোনা বাবাও চায় আমাদের মতো ব্রাশ করতে। আর প্রতিদিন যখনই ওকে সকালবেলায় ব্রাশ করাতে যাব, তখন আগেও কলগেট পাউডারটা দেখাবে। তো প্রত্যেক দিন হাতে একটু করে ঠেকিয়ে দিই, জাস্ট ওকে ভোলানোর জন্য। তো দেখুন এখন এতটাই দুষ্ট হয়েছে না, একদম ব্রাশ করাতে দেয় না, শুধু মুখটাকে সরিয়ে নেয়, মুখটাকে বন্ধ করে নেয় আর হাতে কামড়ে দেয়। এত দুষ্ট হয়েছে, তা কোনো রকমে হাতে ব্রাশটা করিয়ে দিই আর একটু হাত দিয়েই ভালো করে পরিষ্কার করে দিই। ব্রাশটা সেভাবে দিতেই দেয় না। আর এই ব্রাশে মাজনটা সামান্য একটু ঠেকিয়ে দিই, আর যেই মুখে দিই না, আর ও চেটে চেটে সব মাজনটা খেয়ে নেয়। তো এটা প্রত্যেক বাচ্চারই নিয়ম। বাচ্চারা মাজন নেবে, কিন্তু সেটা দিয়ে যে ব্রাশ করতে হয় ওরা সেটা বোঝে না। ওরা বেশ সুন্দর একটা টেস্ট পায় আর চেটে খেয়ে নেয়। এরপর দেখুন জিভটা একটু পরিষ্কার করে দেবো, তাও দিচ্ছে না, এতটাই দুষ্ট হয়ে গেছে এখন। তো আমি একটা সুতির নরম কাপড় নিয়ে জিভটা প্রত্যেক দিন হয় না, মানে 2-1 দিন অন্তর পরিষ্কার করে দিই। আর দেখুন এখন এতটাই দুষ্ট হয়েছে না, ব্রাশও করতে দেয় না, ভালো করে জিভটাও পরিষ্কার করতে দেয় না। আর এরপর দেখুন আমি ঘরে নিয়ে চলে এসেছি, আর মেয়ের সকালে টিউশন আছে, পড়তে যাবে, আর ওর বাবা রাখতে যাবে। আর এই যে সোনা বাবার কাজ হচ্ছে সকালবেলায় বিস্কিট নিয়ে সবাইকে দেওয়া। আর একটা বিস্কিট নিজের হাতে রাখবে, আর সেটা খাবেও না, আবার কাউকে দেবেও না, হাতে নিয়ে রেখে দেবে। একবার করে ইচ্ছে হলে মুখে দেবে, কিন্তু খাবে না। তুমি খাবে না, আমাকে দেবে? আমাকে দেবে না? তুমি তো খাবে না, তুমি তো খাবে না। আমার ছেলেটাকে খাওয়ানো মানে এক প্রকার যুদ্ধ করা, সেটা সকালই হোক, দুপুরই হোক আর বিকালই হোক, যখনই খাওয়ায় না কেন তখনই ওর সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই খাওয়াতে হয়। কি জানি ওর কি খিদে লাগে না। সেই তো রাত্রিবেলায় প্রায় 10টা 10:30টার সময় খাইয়েছি, তারপর তো আর কোনো খাওয়ানোর পালাই নেই। এখন প্রায় 8:30 বাজে, তো এখনও কি খিদে লাগে না? আর সকালবেলায় ঘুম থেকে উঠেই খাওয়াতে গিয়ে যদি এরকম দুষ্টুমি করে, তাহলে রাগ হয় না বলুন? তাই একটু যেই বকা দিয়েছি, আর সে কি কান্না। তো যাই হোক, ওকে একটু আদর করে তারপরে আমি আমার কাজ শুরু করেছি। কি করছো? ওটা কি নিয়েছো হাতে? ওটা কি নিয়েছো? ওটা কার? হ্যাঁ, ওটা কার বাবা? দিদি, রেখে দাও, দিদি বকবে তো, দিদি বকবে তো, রেখে দাও। যাও রেখে এসো, যাও, দিদি বকবে। রাখবে না কেন? কি খাবা তুমি? বাবা শক্ত, শক্ত। বাদাম খেতে পারবে না বাবা, শক্ত যে। না না, এ দেখো তোমাকে কি দেবো, দেখো দেখো আমি কি বানাচ্ছি, দেখো এই দেখো, এটা দেবো তোমাকে, এই দেখো, এইটা দেবো, এইটা। হ্যাঁ, এটা দিভাই খাবে, তুমি খাবে, হবে? এই তো দিয়েছে এরকম। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার সোনা বাবার জন্য মাখানা নেব। তো মাখানা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। বাচ্চা বলে কি আছে, বাচ্চা বড় সবার জন্যই খাওয়া ভীষণ উপকার। আর অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, কিন্তু নেওয়া হচ্ছিল না। তো শেষমেশ অর্ডার দিয়েছিলাম। আর এটা সোনা বাবার জন্য টিস্যু। তো এটা 3টে একসঙ্গে নিলে বেশ দামটা অনেকটাই কম পড়ে। আর নিয়েছি একটা রাগি আটা। তো আর এই যে লবণের প্যাকেটটা দেখছেন, এটা নেওয়ার দরকার ছিল না, এটা নিতে হয়েছিল কারণ কিছু টাকা কম হচ্ছিল। তো সেই টাকাটা বোঝানোর জন্য
এই লবণের প্যাকেট আর এই বিস্কিটের প্যাকেটটা নেওয়া হয়েছে, আর না হলে ডেলিভারি চার্জ লাগছিল, তো সেই কারণে লবণের প্যাকেটটা আর বিস্কিটের প্যাকেটটাও দিয়েছি। আর এই যে দেখুন মাখানা, তো আমি এই প্রথম দেখছি মাখানা, এর আগে কোনো দিনও দেখিনি। আর এটা না একদম পপকর্নের মতো দেখতে লাগছে। চলুন দেখি আজকে আমার সোনা বাবাকে ব্রেকফাস্টে এই মাখানাই দেব। আর আমি তো মাখানা এর আগে কোনো দিনও দেখিও নি, আর রান্নাও করিনি, জানিও না কীভাবে রান্না করতে হয়। তো নেটে সার্চ করে বেশ কয়েক ধরনের রান্না আমি দেখলাম, তার মধ্যে ভাবলাম এই রান্নাটাই আমার সোনা বাবাকে করে দিই, দেখিও কীরকম খায়। আর এটা একটু নেড়ে নেওয়ার পর যখন মুচমুচে হয়ে যাচ্ছে তখন কিন্তু খেতে একদম মুড়ির মতোই লাগছে। আর আমার সোনা বাবা মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, ওকে কোনো কিছু খাওয়ার অফার করলে ও সেটাতে না বলে, কিন্তু যখনই বলা হয় মুড়ি তখন বলে হ্যাঁ। আর ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি খাবে, তো ও বলে মুই খাবো। ভালো বাবা, ভালো? কই আমার দিকে তাকাও। ভালো, খুব ভালো না একটু ভালো? কতটা ভালো? দুটো ভালো। খেয়ে নাও, সব খেয়ে নাও, দুষ্টু করে না, ওইদিকে পা দেয় না, এইদিকে দাও, খেয়ে নাও। আমার চাঁদ, আমার চাঁদ কোনটা? ওইটা। আমার বাবা কোনটা? দেখি আমার বাবা। ওলি বাবালি, ওলি বাবালি। দেখুন আমার সোনা বাবা মনের আনন্দে বেশ কয়েকটা প্রথম খেলো, তারপরে আর খেতে চাইছে না। তো যাই হোক, ও পেট ভরা মতো খাবে না, তাই দু একটা যা খেলো, বাকিটা আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি, আবার পরে কোনো এক সময় দেব। আর এখন আমি জলখাবারে আবার ওকে দুটো কলা খাইয়ে দিয়েছি, একটু আম খাইয়ে দিয়েছি, মানে একটু ফল খাইয়ে দিয়েছি আর কি। আর এই সময়কার খাবারটা একটু হালকা রাখলে ভালো হয়। এই সময়ের খাবারটা যদি একটু হালকা রাখি না, তাহলে দুপুরে ভাতটা ঠিকভাবে খায়। আর এই সময় যদি ভারী খাবার দিয়ে দিই তাহলে আর দুপুরে খাবারটা একদমই খায় না, মানে দুপুরে ভাতটা একদমই খায় না। তাই এই সময় একটু হালকাই দিলাম। আর যেহেতু সকালবেলা একটু দুধ মুড়ি খায়, তাই এই সময় একটু হালকাই দিয়ে দিলাম। তো চলুন আমি এবার রান্না বান্নায় চলে এসেছি। আজকে রান্না হবে মাছের ঝোল, মানে ছোট ছোট পোনা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর তার সঙ্গে করব টক। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে, আর আমার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছে। এবার দুটো গ্যাস একদম কমিয়ে রেখে আমি যাব আমার সোনা বাবাকে স্নান করাতে। তো আমাকে দুই দিকেই সামলাতে হয়, এদিকে বাচ্চা এদিকে রান্না। তো আমি রান্নাটা এদিকে একদম গ্যাসটা কমিয়ে রাখলাম। এরপর আমি আমার সোনা বাবাকে স্নান করিয়ে দেবো, তারপরে আবার এসে রান্নাবান্না শুরু করব। আর এই যে আমার সোনা বাবা এখন সব কিছু নিজে নিজে করতে চায়, সে তেলটাও নিজে মাখতে চায়, স্নানও নিজে করতে চায়, ব্রাশও নিজে করতে চায়, ও সবই এখন নিজে নিজে করতে চায়। তো দেখুন ওকে তেল মাখিয়ে দিচ্ছি, এবার একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। কেন কি জানি আজকে অনেকটাই বেলা হয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে না, চারিদিকে কাজে কামে দেরি হয়ে যায়। তো আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছিলো। আর এই দেখুন বৃষ্টির পর বেশ সুন্দর একটু রোদ উঠেছে। তো বর্ষাকালে বৃষ্টির পর যখন এই রোদটা ওঠে না, তখন না ভীষণ ভালো লাগে দেখতে। আমার সোনা বাবাকে স্নান করিয়ে এসে দেখছি আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। আর এদিকে আমার সোনা বাবার জন্য একটা ডিম সেদ্ধ করতে দিলাম, কারণ ওই মাছ তো আমার সোনা বাবাকে দেওয়া যাবে না, ওগুলো ছোট মাছ। আর এদিকে টকটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে আর ঘুম পাড়ায়নি জানেন তো আমার সোনা বাবাকে, এখন যদি ঘুম পাড়ায় না, আর এখন তো 12:30 পৌনে 1 বাজে, এখন ঘুম পাড়ালে আর দুপুরে ঘুমোবে না। আর তাই এখন ঘুম পাড়ায়নি, আমি নিচে নিয়ে চলে এলাম স্নান করিয়ে। তো একদম খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াবো। আর এই দেখুন বাকি যে সবজিগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিলাম, ডিম এনেছিল ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম। আর আমাদের বাগানে কত বড় একটা কুমড়ো হয়েছে দেখুন। আর এই হচ্ছে আমাদের বাড়ির মধ্যে ছোট্ট একটু বাগান। আর এই বাগানটায় কতই না সবজি চাষ হয় জানেন। দেখুন কুমড়োটা কি সুন্দর হয়েছে। তো পুরো গাছে এই একটা মাত্র কুমড়ো হয়েছে। তো অনেক যত্নে কুমড়োটাকে রাখা হয়েছিল। তো এবার দেখে মনে হচ্ছে কুমড়োটা পেকেও গেছে আর গোড়াটাও পচে গেছে, তাই তুলে নিলাম কুমড়োটা। বন্ধুরা যারা এতক্ষণ আমাকে দেখছেন, আমার পরিবারে এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে আমি অনেক আনন্দ পাই, আর আমার ভিডিও করতেও ভীষণ ভালো লাগে। এর আগের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে আমার সোনা বাবা যে জল খেতে পারে না, আমি সেটাই বলেছিলাম যে কীভাবে ওকে জল খাওয়ানো ধরাবো বোতলে, সেটা জানানোর জন্য। তো তার উত্তরে আমাকে সেই দিদিভাইটা বলেছে পাইপ দেওয়া বোতল আনতে। তো আমি আমার সোনা বাবাকে যে বোতলটা খাওয়াই সেটা কিন্তু পাইপ দেওয়াই বোতল, কিন্তু ও আসলে পাইপ দিয়ে জলটা টানে কিন্তু গিলতে পারে না, জলটা ফেলে দেয়। তো আশা করছি আস্তে আস্তে শিখে যাবে। সকালবেলায় তো জলখাবারে আমার সোনা বাবাকে একরকমভাবে মাখানাটা দিয়েছিলাম, আর আজকে সন্ধ্যাবেলায় আর এক রকমভাবে দেবো। তো তার জন্য আমি মাখানাটা
কিছুটা মাখানা নিয়েছি এবং সেটা হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব, একদম আঁচটা কমিয়ে দিয়ে। দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে দেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হোক। আর দেখুন এটা ড্রাই রোস্ট করার পর কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। এরপর মাখানাগুলোকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো এইটা যেটা বানাচ্ছি আমি, এটা বেশ কয়েকদিনের জন্য বানিয়ে রাখছি। এটা শুধু আজকেই খাওয়াবো তা কিন্তু নয়, এখানে অনেকটাই মাখানা আছে। তো দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা আমি একটা কন্টেনারে রেখে দেব। মাখানার গুণাগুণ সম্পর্কে আপনারা নিশ্চয় সবাই জানেন, আর এটা নাকি অনেকক্ষণ পেটও ভরা থাকে। তো দেখি এই প্রথম আমি আমার সোনা বাবাকে মাখানা খাওয়াবো। তো সকালে ওকে দিয়েছিলাম, তো সকালে ও বেশি একদমই খায়নি, 2-1টা দানা খেয়েছিল, তারপর আর খায়নি। আর এখন দেব দুধের সঙ্গে। আজ যেহেতু এই প্রথমবার আমি আমার সোনা বাবাকে মাখানা দেব, তাই প্রথম দিন অল্প করেই দেব। তো সেই জন্য সেরেলাক চামচের 1.5 চামচ মতো আমি মাখানা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এটা আমি পাতলা করেই খাওয়াবো, যেহেতু ঝিনুকে করে খাওয়াবো তাই পাতলা করেই খাওয়াবো। তাই যে পরিমাণে আমার দুধ লাগবে সেই পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু জলও মিশিয়ে নিয়েছি। যেহেতু দুধটা জল দিয়ে মিশিয়েই খাওয়াই, তাই দুধ আর জল মিশিয়ে নিয়ে নিয়েছি। আর দেখুন মাখানাটা এতটাই হালকা, প্রথমে মিশতেই চাইছিল না। তো অনেকক্ষণ ধরে নেড়ে নেওয়ার পর এটা ঠিকঠাক হলো। আর এরপর দেখুন এর মধ্যে আমি একটু তাল মিছরি দিয়ে দিলাম। যেহেতু মাখানাটার কোনো টেস্ট নেই, এটা একদমই মুড়ির মতো, আর তাই একটুখানা সামান্য মিষ্টি ভাব হলে ভালো লাগবে খেতে, তাই আমি একটুখানা মিষ্টি দিয়ে দিয়েছি। তো প্রথম দিন এভাবেই আমি আমার সোনা বাবাকে মাখানো খাওয়ানো শুরু করলাম। আর এরপর আমার মেয়েরও একটু মাখানা খেতে ইচ্ছা হয়েছে, আর ও একটু খাবে স্ন্যাক্সের মতো। তাই প্রথমে একটু কড়াইতে ঘি দিয়ে ভালো করে মাখানাটা একটু নেড়ে নিচ্ছি। এরপর আরও একটু ঘি দিয়ে দিলাম কড়াই। এরপর দেবো একটু সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ। তো এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে দেব। এটাকে মাখানা চাট বলা যেতে পারে। আর নামানোর আগে সামান্য একটু চাট মশলা দিয়ে দেব। আর এটা খেতে না ভীষণ ভালো লাগছিল, একদম মশলা পপকর্নগুলো যেরকম হয় না, সেম সেই রকমই লাগছিল খেতে। শিল্পা দাস দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল আমার ছেলের ডেট অফ বার্থ কত। তো আমি রিপ্লাই দিয়েছি, কিন্তু আমি সেটা ভুল করে 2023 জায়গায় 2024 দিয়ে ফেলেছি। মানে আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1-2-2023, কিন্তু আমি সেটা ভুল করে 1-2-2024 লিখে ফেলেছি। তো দিদিভাই কমেন্টটা তুমি আশা করি দেখেছো। আর আমার এই ভিডিওটাও যদি এখন দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করে 2023 জায়গায় 2024 লিখে ফেলেছি। তুমি কি কামড়াচ্ছ? কি কামড়াচ্ছ তুমি? ছি 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 ছি, ইনি করে কামড়াই বাবু? এই মা, ছি 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 ছি। আমি বকছি বলে ও কামড়াচ্ছে, সামনে যা বলবে তাই কামড়াবে, আমার হাতটা যদি পায় তাও কামড়াবে। ও এই মা, লাগবে লাগবে দিদির লাগবে। এই যে তার প্রমাণ, এই যে দাঁত দাঁত বসিয়ে দিয়েছে। কামড়ে দিয়েছো দিদিভাইকে? কেন হচ্ছে একটা কেন বাবা? আমাদের কি বলবো, ক্যাটারপিলার, মাংকি, হ্যাঁ মাংকি। এটা আরেকটা, এটা আমাদের আছে দাদা ছোট্টটা, এটা নাচের। এটার থেকে এটা একটা এটা এই ঘটগুলোকে সুন্দর করে তুলির টানে রাঙিয়ে তুলতে হবে। তো এই হচ্ছে মেয়ের স্কুলে কর্মশিক্ষার পরীক্ষা। এখানে বিভিন্ন ধরনের ফেব্রিক কালার আছে, আর এই কালারগুলো দিয়েই ঘটগুলোতে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। একটা ঘট পরীক্ষার সময় নিয়ে যেতে হবে, পরীক্ষায় নিয়ে গিয়ে দেখাতে হবে, আর একটা ঘট প্র্যাকটিসের জন্য। আজ আমার মেয়ে স্কুল থেকে এসে ভীষণ খুশি, কারণ আজ আনন্দবাজার পত্রিকায় তাদের স্কুলের নাম বেরিয়েছে। তাদের স্কুল নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে, আর তাই আনন্দবাজার পত্রিকায় নাম বেরিয়েছে। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।